তব কথামৃতং তপ্ত জীবনং কবিভৃহৃতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভ্রুবি কিনন্তি এ ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, চতুর্থ ভাগ, একবিংশ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের কাঞ্চন ত্যাগ, কবিরাজের 5 টাকা প্রত্যর্পণ। সেতির মহেন্দ্র কবিরাজ রামলালের কাছে 5টা টাকা দিয়ে গেছিল, আমি জানতে পারি নাই। রামলাল বললে পর আমি জিজ্ঞাসা করলাম, কাকে দিয়েছে? সে বললে, এখানকার জন্য। আমি প্রথমটা ভাবলুম, দুধের দেনা আছে, না হয় সেইটে শোধ দেওয়া যাবে। ও মা, খানিক রাত্রে ধর্মর করে উঠে পড়েছি, বুকে যেন বিল্লি আঁচড়াচ্ছে। রামলালকে তখন গিয়ে আবার জিজ্ঞাসা করলুম, তোর খুঁড়িকে কি দিয়েছে? সে বললে, না। তখন তাকে বললাম, তুই এক্ষুনি ফিরিয়ে দিয়ে আয়। রামলাল তারপর দিন টাকা ফিরিয়ে দিলে। তাহলে বলছেন, সেথির মহেন্দ্র কবিরাজ রামলালের কাছে, অর্থাৎ ঠাকুরের ভাইপোর কাছে 5 টাকা দিয়ে গেছিল, ঠাকুরের জন্যই দিয়ে গেছিল। ঠাকুর যখন জানতে পারলেন যে এইখানকার জন্যই টাকাটা দিয়ে গিয়েছে, তখন তার অজ্ঞাতসারেই মনে মনে ভাবতে লাগলেন যে দুধের দেনা আছে, সেইটে না হয় শোধ দেওয়া যাবে। এইভাবে ভাবনা ভাবতে ভাবতে খানিক রাত্রে ধর্মর করে উঠে পড়েছেন ঠাকুর। ঠাকুরের বুকে যেন বিড়ালে আঁচড়াচ্ছে। ঠাকুর তো ত্যাগীশ্বর, কামিনী কাঞ্চন ত্যাগী। ঠাকুর যে একটু সময়ের জন্য ভেবেছেন যে টাকাটির কথা প্রয়োজনে মেটাবেন, সেটি, সেই ভাবনাটি ঠাকুরকে যেন অসহনীয় কষ্ট দিচ্ছে। তাই বলছেন, যেন বুকে যেন বিল্লি আঁচড়াচ্ছে। পরের দিনই সকালে ঠাকুর রামলালকে বললেন, এক্ষুনি ফিরিয়ে দিয়ে আয়। রামলাল ফিরিয়ে দিয়ে আসলো। ঠাকুর যেন বোঝাতে চাইলেন, এইভাবেই টাকা পয়সা আমাদের পথভ্রষ্ট করে। আমরা কামিনী কাঞ্চন আচ্ছাদনে আচ্ছাদিত হয়ে রয়েছি। সন্ন্যাসীর পক্ষে টাকা লওয়া বা লোভে আসক্ত হওয়া কিরূপ জানো? যেমন ব্রাহ্মণের বিধবা অনেক কাল হব্বিষ খেয়ে ব্রহ্মচর্য করে বাগদি উপপত্তি করেছিল। সকলে স্তম্ভিত। তাহলে ঠাকুর এবার বলছেন, সন্ন্যাসীর পক্ষে টাকা নেওয়া বা লোভে আসক্ত হওয়া কিরূপ জানো? যেমন ব্রাহ্মণের বিধবা অনেক দিন ধরে হব্বিষ খেয়ে ব্রহ্মচর্য পালন করে শেষে একটি বাগদি উপপত্তি করল। তাতে তার সারা জীবনের পূর্ণ কর্মফল সব নষ্ট হয়ে গেল। ও দেশে ভোগী তেলির অনেক শিষ্য সামন্ত হলো। শূদ্রকে সবাই প্রণাম করে দেখে জমিদার একটা দুষ্ট লোক লাগিয়ে দিলে, সে তার ধর্ম নষ্ট করে দিলে। সাধন ভজন সব মাটি হয়ে গেল। পতিত সন্ন্যাসী সেই রূপ। তাহলে বলছেন যে ও দেশে ঠাকুরের জন্মভূমিতে একজন ভোগী তেলির অনেক শিষ্য সামন্ত ছিল। শূদ্রকে সবাই প্রণাম করে দেখে জমিদার একটা দুষ্ট লোক তার পিছনে লাগিয়ে দিলে, তার কার্য ধর্ম সব কিছু নষ্ট করে দেওয়ার জন্য। সেই জন্যে সব কিছু, তার ধর্ম সাধন ভজন সব নষ্ট হয়ে গেল, মাটি হয়ে গেল। তাই ঠাকুর বলছেন, পতিত সন্ন্যাসী সেই রূপ, অর্থাৎ ভোগী বা নিম্ন পর্যায়ের সন্ন্যাসীর কথা বলছেন। সাধু সঙ্গের পর শ্রদ্ধা, কেশব সেন ও বিজয়কৃষ্ণ গোস্বামী।
তোমরা সংসারে আছো, তোমাদের সৎসঙ্গ সাধুসঙ্গ দরকার। আগে সাধুসঙ্গ, তারপর শ্রদ্ধা। সাধুরা যদি তাঁর নাম গুণগান কীর্তন না করে, তাহলে কেমন করে লোকের ঈশ্বরে শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি হবে? 3 পুরুষে আমির জানলে তবে তো লোকে মানবে। তাহলে ঠাকুর বলছেন যে আমরা যে সংসারে আছি, আমাদের সংসার ছেড়ে মাঝে মাঝে প্রায়ই নিয়ম করে সৎসঙ্গ বা সাধুসঙ্গ খুব দরকার। কেননা সাধুসঙ্গ করলে আমাদের মন এদিক ওদিক আর কোনো অনিত্য বস্তুতে মন ভেসে যাবে না। বলছেন সাধুরা যদি নাম গুণগান কীর্তন করে, তাহলে আমাদের মতো সংসারী লোকের ঈশ্বরে শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি হবে। তাদের দেখে আমাদের মনে শ্রদ্ধা, ভক্তির উদ্ভব হবে, মনে বিশ্বাসের সঞ্চার হবে। আর বলছেন 3 পুরুষে আমির জানলে তবে তো লোকে মানবে। যদি হঠাৎ করে কেউ বিত্তশালী হয়, তাহলে তাকে যতটা না মানবে, 3 পুরুষ ধরে যদি কেউ বিত্তশালী থাকে, তাকে লোকে বেশি মানে। তখন সেই প্রভাবশালীর নাম ছড়িয়ে যায়। মাস্টারের প্রতি বলিলেন, জ্ঞান হলেও সর্বদা অনুশীলন চাই। ন্যাংটা বলতো, ঘটি একদিন মাজলে কি হবে? ফেলে রাখলে আবার কলঙ্ক পড়বে। ঠাকুর মাস্টারের প্রতি বলছেন, জ্ঞান হলেও সর্বদা অনুশীলন চাই, চর্চা চাই। যার যতই আধ্যাত্ম জ্ঞান হোক না কেন, তাঁরও অনুশীলন চাই। তাই বলছেন, ন্যাংটা বলতো, ঘটি একদিন মাজলে হয় না, প্রত্যেক দিন মাজতে হয়। কেননা ঘটির উপরে কলঙ্ক পড়বে, ঘটির উপরে মরচে ধরবে। এখানে কলঙ্ক বলতে বোঝাতে চাইছেন যে আমাদের মনে অজ্ঞানতার অন্ধকার আর যে কামিনী কাঞ্চনের আস্তরণ পড়ে আছে, মায়ার আস্তরণ পড়ে আছে মনে, সেইটির কথা বলছেন। সর্বদা যদি আমরা ভগবানকে স্মরণ না রাখি, তাহলে সেই মায়ার আস্তরণ আমাদের একেবারে ঢেকে ফেলবে। তাই সর্বদা তার নাম গুণগান কীর্তন খুব প্রয়োজন। এটি ঠাকুর বলছেন। তোমার বাড়িটায় একবার যেতে হবে। তোমার আড্ডাটা জানা থাকলে সেখানে আরও ভক্তদের সঙ্গে দেখা হবে। ঈশানের কাছে একবার যাবে। মাস্টারকে ঠাকুর বলিলেন যে তোমার বাড়ি একদিন যাব, তো সেখানে গেলে আরও ভক্তদের সঙ্গে দেখা হবে, অনেক ঈশ্বরীয় কথা হবে। মণিলালের প্রতি বলিলেন, কেশব সেনের মা এসেছিল, তাদের বাড়ির ছোকরারা হরিনাম করলে। সে তাদের প্রদক্ষিণ করে হাততালি দিতে লাগলো। দেখলাম শোকে কাতর হয় নাই। এখানে এসে একাদশী করলে, মালাটি লয়ে জপ করে, বেশ ভক্তি দেখলাম। তাহলে বলছেন, মণিলালের সঙ্গে বলছেন যে কেশব সেনের মা এসেছিল, আর তাদের বাড়ির ছোকরারা হরিনাম করলে, তার সঙ্গে তার মা প্রদক্ষিণ করলে আর হাততালি দিতে লাগলো ঠাকুরের নামে। বলছেন এখানে একাদশী করলে আর মালা জপলে, বেশ ভক্তি ঠাকুর দেখলেন তার মধ্যে। মণিলাল বলিলেন, কেশববাবুর পিতামহ রামকমল সেন ভক্ত ছিলেন, তুলসী কাননের মধ্যে বসে নাম করতেন। কেশবের বাপ প্যারীমোহনও ভক্ত বৈষ্ণব ছিলেন। তাহলে মণিলাল বলছেন কেশববাবুর পিতামহ অর্থাৎ দাদু রামকমল সেন ভক্ত ছিলেন, তুলসী কাননের মধ্যে বসে নাম করতেন। আর কেশববাবুর পিতা প্যারীমোহনও খুব ভক্ত ছিলেন, বৈষ্ণব ছিলেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন,
বাপ ওরূপ না হলে ছেলে অমন ভক্ত হয় না। দেখো না বিজয়ের অবস্থা। বিজয়ের বাপ ভাগবত পড়তে পড়তে ভাবে অজ্ঞান হয়ে যেত। বিজয় মাঝে মাঝে হরি হরি বলে উঠে পড়ে। আজকাল বিজয় যা সব ঈশ্বরীয় রূপ দর্শন করছে সব ঠিক ঠিক। সাকার নিরাকারের কথা বিজয় বললে, যেমন বহুরূপীর রং, লাল নীল সবুজ হচ্ছে, আবার কোনো রঙই নাই, কখনো সগুণ কখনো নির্গুণ। তাহলে ঠাকুর বলছেন যে বাবা মার মধ্যে যদি ভক্তি থাকে, ঈশ্বরীয় পথে যদি বাবা মা যায়, তাহলে সন্তানের মধ্যেও সেই গুণাগুণ বর্তমান থাকে। মা বাবার পবিত্র চিন্তা শক্তির ফলাফল সন্তানের মধ্যেই প্রতিফলিত হয়। বলছেন বিজয়ের বাপ ভাগবত পড়তে পড়তে অজ্ঞান হয়ে যেত। আজকাল বিজয় যে ঈশ্বরীয় রূপ দর্শন করে সব ঠিক ঠিক। তিনি বলছেন যে সাকার নিরাকারের কথা বিজয় বললে, যেমন বহুরূপীর রং, লাল নীল সবুজ হচ্ছে, আবার কোনো রঙই নাই, আবার কখনো সগুণ কখনো নির্গুণ। বিজয়ের মধ্যে যে জ্ঞান এবং ভক্তির সঞ্চার হচ্ছে, ঠিক ঠিক পথে এগিয়ে যাচ্ছে ঈশ্বরীয় পথে, সেটি ঠাকুর বুঝতে পারলেন। তাই বলছেন কখনো ভক্তির পরাকাষ্ঠায় সাকার দেখছেন, আবার কখনো জ্ঞানের পরাকাষ্ঠায় নিরাকার দেখছেন। যেন আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটছে, এটি ঠাকুর বলতে চাইলেন। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामः।